ওয়েলকাম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসাদ দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ক্লাসে। সো আজকে আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন মে যে অক্সিলারি, আপনি জানেন যে মোডাল অক্সিলারি ভার্ব আমি একটু দেখাই, বোর্ডে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। MAY এই যে একটা ভার্ব, আর একটা হচ্ছে CAN ক্যান। আপনারা জানেন যে দুইটা ভার্ব অর্থাৎ মে এবং ক্যান, বাট অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস। এই দুইটা ওয়ার্ডের মধ্যে আসলে ডিফারেন্সটা কি বা পার্থক্যটা আসলে কি। যেমন আপনি হয়তো বললেন যে আই মে ডু দ্য ওয়ার্ক, একটা বাক্য আপনি যদি বলেন এইভাবে যে আই মে ডু দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ কি হয় যে আমি হয়তো কাজটি করতে পারি। আচ্ছা, শেষে কি আছে? শেষে কিন্তু বাংলায় পারি শব্দটা এসেছে, আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি হয়তো কাজটি করতে পারি। আচ্ছা, ক্যান, আপনি যদি ক্যান দিয়ে বাক্যটি লিখতেন তাহলে কি দাঁড়াতো? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। বাংলা কি আসতো? এই বাক্যটির বাংলা আসতো আমি কাজটি করতে পারি। তাহলে উপরের বাংলা যেটা ছিল যে আমি হয়তো, এই হয়তো শব্দটি কেন এসছে? মেয়ের কারণে, MAY মে। ওকে, তাহলে আই মে ডু দ্য ওয়ার্ক, আমি হয়তো কাজটি করতে পারি। আর আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, কিন্তু হয়তো শব্দটি নাই। আর হ্যাঁ ডিয়ার লার্নার্স, মূল ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই মেসেজ দিতে চাই, আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, সত্যি যদি খুব সহজে ইংরেজি শিখতে চান নিজে নিজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই, তাহলে আমার হাতের এই বইয়ের একটি কপি আপনারা সংগ্রহ করবেন। হয়তো অনেক বই কিনেছেন, অনেক বই ফলো করেন, বাট একটি কপি আপনার জন্য যথেষ্ট সহজ ইংরেজি শেখার জন্য, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ ইতোমধ্যে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বইটি সংগ্রহ করেছেন এবং তারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাস, এই বইয়ের ক্লাসগুলি ইউটিউব চ্যানেলে সিরিয়ালি দেওয়া আছে, সেখান থেকে দেখেই তারা ইংরেজি শিখেছেন, তাদের দক্ষতা বেড়েছে, এটা তাদের মতামত। সো আলহামদুলিল্লাহ, আপনিও দেরি করবেন না। যদি বাসা বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, অবশ্যই আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে দেখবেন যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে বইটি অর্ডার করবেন, আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বইটি পাঠিয়ে দেবো। টোটাল খরচ হয় বর্তমানে হচ্ছে 715 টাকা। বইয়ের দাম, কুরিয়ার চার্জ, আদার্স কিছু খরচ সব মিলিয়ে কুরিয়ার খরচটা এর মধ্যে আছে 715 টাকায়। কিন্তু একটা কোর্স পেয়ে যাচ্ছেন, কারণ এর ভিডিও ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে সাজানো আছে, সিরিয়ালি দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইংরেজির দক্ষতা অনেক বাড়ছে ইনশাআল্লাহ, খুব সহজভাবে দেয়া আছে। যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ভিডিও ক্লাসগুলো আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্লেলিস্টে যাবেন, দেখবেন যে সিরিয়াল করা আছে, খুব সহজ করে দেয়া। সো যারা আগ্রহী তারা দ্রুত গতিতে না করুন, বইটা সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন এবং আমাদের আজকের এই ক্লাসটি উপভোগ করুন। তাহলে আপনারা দেখলেন যে দুইটারই শেষে কি আছে? এই পারি শব্দটি আছে। তো এখন পার্থক্য হলো, আপনি যদি বাক্যটি ক্যান দিয়ে বলেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইট ইন্ডিকেটস ইউর অ্যাবিলিটি, এটার দ্বারা কিন্তু বোঝায় যে আপনি কাজটি করতে পারেন, অর্থাৎ আপনার কাজটি করার অ্যাবিলিটি আছে, সেটাকে কিন্তু বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন বোধহয়? আর যখন আপনি মে দিয়ে বাক্যটি বলছেন, সেটাতে পারি থাকলেও কিন্তু ওটাকে আসলে কি প্রকাশ করছে? ওটা সম্ভাবনা প্রকাশ করছে, কিন্তু আপনার অ্যাবিলিটিটাকে প্রকাশ করছে না এখানে। কারণ আপনি বলছেন আই মে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ বাংলা আসছে আমি হয়তো কাজটি করতে পারি, অর্থাৎ কাজটি করার সম্ভাবনা আছে। তাহলে আপনারা বুঝলেন যে অ্যাকচুয়ালি দুইটা বাক্যের শেষে অর্থাৎ বাংলাতে পারি শব্দটি আসলেও ডিফারেন্সটা কি। কারণ কেউ কেউ জানতে চাইছিলেন, কোনো একটা কমেন্টে কেউ কেউ জানতে চাইছেন, তো এখানে আপনারা বলছেন যে আসলে স্যার পার্থক্যটা আমরা কীভাবে বুঝবো? তো এটা যদি বিষয়টা একটু বলতেন কোনো একটা ভিডিও ক্লাসে, সেই জন্য কিন্তু ক্লাসটা দেওয়া হচ্ছে। সো আপনারা বুঝতে পেরেছেন যে আই মে ডু দ্য ওয়ার্ক, আমি হয়তো কাজটি করতে পারি, আর আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। সো হোয়াটস দ্য ডিফারেন্স? অ্যাকচুয়ালি ক্যান ইন্ডিকেটস ইউর অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, বাট মে doesn't indicate your ability, but may indicates here only the possibility. মে কিন্তু শুধুমাত্র পসিবিলিটি প্রকাশ করছে। তার মানে এই মে দ্বারা আমরা বিভিন্ন ধরনের সম্ভাবনা প্রকাশক বিভিন্ন বাক্য বলতে পারি। যেমন আমি এর আগে কোনো একটা ভিডিওতে আপনাদের সম্ভবত বোঝানোর জন্য বলেছিলাম যে আকাশে মেঘ দেখে আপনি বলছেন যে ইট মে রেইন টুডে। কি বললেন? ইট মে রেইন টুডে। আমি একটু দেখাই এখানে, ইট মে রেইন টুডে এর মানে কি বলুন তো? আপনারা হয়তো বলছেন যে আজ হয়তো বৃষ্টি হতে পারে, যে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে এর মানে হচ্ছে আজ হয়তো বৃষ্টি হতে পারে। কিন্তু আমরা সিম্পলি কিন্তু হয়তো শব্দটা কখনো কখনো বাংলায় বলি না কথা বলার সময়। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে এর বাংলা অর্থ বলছি আজ বৃষ্টি হতে পারে। হয়তো কথাটা বলিনি, কিন্তু ওই হয়তো দ্বারা অ্যাকচুয়ালি বললে বা না বললেও এটা বোঝা যায়, উজ্জ্বল রয়েছে এখানে সাইলেন্ট, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে প্রকাশ করছে। ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে, সে আসতে পারে আজ,
মানে সে আসতে পারে, তার আসার অ্যাবিলিটি আছে, ব্যাপারটা তা নয়। সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, এরকম আমি বলেছিলাম সম্ভবত বোঝানোর জন্য। তো আমি বললাম যে হি মে কাম টুডে, তার মানে কি সে হয়তো আজ আসতে পারে। তাহলে আজকে তার আসার একটা সম্ভাবনা আছে, সেটাকেই কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি হি মে কাম টুডে। আই মে হেল্প ইউ, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি। বাট এই যে মে দ্বারা যে বাক্যগুলো বলা হলো, কিন্তু মে কিন্তু এখানে কিন্তু কোনো সার্টেনটি প্রকাশ করছে না, অর্থাৎ কোনো নিশ্চয়তা না, জাস্ট সম্ভাবনা। ঠিক আছে, তাহলে মে দ্বারা সম্ভাবনা প্রকাশ পায়, আর ক্যান দ্বারা কিন্তু আপনি কি করবেন, অ্যাবিলিটিটাকে প্রকাশ করতে পারেন। তবে আর একটা বিষয় একটু বলতেই হয় এই ক্ষেত্রে, যেমন এখানে কিন্তু মে মানেও পারা বোঝাচ্ছে, ঠিক আছে, ক্যান মানেও পারা বোঝাচ্ছে, কিন্তু আপনি যদি এমন কোনো বাক্য বলেন যে বাংলা বাক্যের মধ্যেই পারাপারি শব্দটি চলে এসছে, উদাহরণ দিই তাহলে। আমি ক্লাস নিচ্ছি এখন ক্লাসরুমে, আপনি ওখানে এসছেন, ক্লাসের কাছাকাছি এসে বা ডোরে বা দরজায় এসে দাঁড়িয়ে আপনি হয়তো বলতেছেন আমাকে, কি বলবেন, যেহেতু আমি টিচার, আপনি স্টুডেন্ট, আপনি ক্লাসে প্রবেশ করবেন, তাই আপনি অনুমতি নেবেন, তখন আপনি বলতেছেন, দেখা এখানে, ওকে, আপনি বললেন যে ক্যান আই কাম ইন। যদি আপনি বলেন, কথাটা যদি এইভাবে আমরা বলি না, কারণ এই বাক্যটা ক্যান আই কাম ইন আমরা বলি না, সিম্পলি বলি হচ্ছে মে আই কাম ইন। কিন্তু আপনি যদি বলেন ক্যান আই কাম ইন, কিন্তু বাক্যটা আসলে ভদ্রচিত হয় না, বাংলা অর্থ কিন্তু হয় ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, ব্যাপারটা কিন্তু এরকমই হয়, ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। কিন্তু এই জায়গাটায় আমরা এই ক্যানটাকে এইভাবে এখানে ব্যবহার না করে আমরা এখানে কি ইউজ করব, এই যে মে ইউজ করব, তাহলে ক্যান বাদ এখান থেকে, অর্থাৎ মে আই কাম ইন। তো কেন, তার কারণ মে দ্বারা কিন্তু আমরা আসলে অনুমতি পাওয়ার জন্যই কোনো বাক্য সাধারণত বলে থাকি। তো অনুমতি আমরা নিই কেন, অনুমতি কিন্তু ভদ্রচিত ওয়েতেই নেওয়া উচিত, কারণ যদি তিনি আপনাকে অনুমতি দেন তাহলেই তো আপনি কাজটি করবেন। এই কারণে এই মে দ্বারা অনুমতি প্রকাশক যে বাক্যগুলো মে দ্বারা যদি আপনি বলেন, তাহলে সেখানে আসলে অবশ্যই কি হয়, বিনয়ের প্রকাশ ঘটে। তো এই কারণে আপনি অনুমতি প্রকাশ বাক্যগুলো কি করবেন, মে দিয়ে ইউজ করবেন। মে আই কাম ইন, আমার এই কলমটা আপনি নিতে চাচ্ছেন, আপনি বলছেন যে মে আই টেক দ্য পেন, মে আই ইউজ ইউর পেন, আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি। মে আই গো আউট, মে আই রিসিভ দ্য কল, আমি কি কলটি রিসিভ করতে পারি। মানে বিভিন্ন কথা আপনি এরকম, মে আই আস্ক ইউ কোয়েশ্চেন, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি, মানে কি বিনয়ের সাথে আপনি অনুরোধ করছেন। টু ড্র পারমিশন, পারমিশনটা নেবার জন্য, পারমিশনটা পাবার জন্য। সো আপনি এই ক্ষেত্রে মে দিয়ে ইউজ করবেন, কিন্তু ক্যান দিয়ে এগুলো বলবেন না। আপনি যদি বলেন এরকম যে ক্যান আই টেক ইউর পেন, আসলে ব্যাপারটা কি হয় যে ক্যান আই টেক ইউর পেন মানে আপনি আমার কলমটি নেবেন, যদিও এটা আপনি অনুমতার্থে বলেছেন, কিন্তু অনুমতিটা ওই রকম না, মানে বিনয়ী বা ভদ্রতা সূচক হচ্ছে না। কি হচ্ছে ব্যাপারটা, যে ক্যান আই টেক ইউর পেন, তারপরে ব্যাপারটা হচ্ছে যে বলতে হয় তাই বললেন। এখন আমি অনুমতি দিই বা না দিই, আপনি হয়তো কলমটি নেবেন বলেই, যে ক্যান আই টেক ইউর পেন, মানে বলে হয়তো কলমটা নিয়ে নিলেন, মানে অনুমতি আমি দিই বা না দেয়। আমি যদি ক্লাস করাতে করাতে আপনি এখন আমাকে বলেন যে স্যার ক্যান আই গো আউট, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে অনুমতি দিই বা না দিই, আপনাকে বলতে হয় তাই বললেন, বলে হয়তো উঠে চলে গেলেন বাইরে, অনেকটা এরকম দাঁড়ায় ব্যাপারটা। তার মানে অনুমতি প্রকাশ করতে আপনি মে ইউজ করেন, আর সিম্পলি কেউ কোনো কাজ করতে পারে তার অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমরা সেই ক্ষেত্রে কী করবো, ক্যান ইউজ করবো। সো আই থিঙ্ক হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যান অ্যান্ড মে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার ডিয়ার লার্নার্স। তারপরেও একটা কথা বলতে চাই, এতক্ষণ যে ক্লাসটি আপনারা উপভোগ করলেন, এই যে মে এবং ক্যানের যে ব্যাপারটা ছিল, সো বিষয়টা হচ্ছে মে দ্বারাও পারা ব্যাপারটা বোঝায়, ঠিক আছে, আপনারা বুঝলেন, ক্যান দ্বারাও পারা বোঝায়, কিন্তু পার্থক্যটা কি সেটাও ক্লিয়ার হলেন। তবে আমি এখন মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাস্তবে আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে ইংরেজিতে কথা বলবেন, তখন এত চিন্তা করার দরকার নেই যে আসলে এইটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, পারা বোঝাচ্ছে, এইখানে কিন্তু মে দিয়ে বলতে হবে, অথবা এইটা অনুমতি চাওয়া হচ্ছে, অনুমতি চাইতে বিনয়ের সাথে বলতে হয়, এই কারণে এই বাক্যটা আমাকে মে দিয়ে বলতে হবে, না এই বাক্যটা ক্যান দিয়ে বলা যাবে না, এই বাক্যটা ক্যান দিয়ে বলা যাবে না, এটা ভদ্রচিত হবে না। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হয়েছে যে আপনি যখন বাস্তবে সত্যি কারোর সাথে ইংরেজিতে কথা বলবেন, তখন আপনার মাথায় যেটা আসবে সেটা বলে ফেলবেন। তার কারণ কি, ওইটা হচ্ছে স্পিকিং। আর স্পিকিংয়ে আপনার মূল লক্ষ্য হোক যে আপনার মনের ভাবটাকে প্রকাশ করা, পরিষ্কারভাবে প্রকাশ করা। আপনি তাকে বোঝাইতে চাচ্ছেন যে আমি এই বলতে চাচ্ছি, আর আপনি যদি বোঝাতে পারেন এবং তার কথা শুনে আপনি নিজে যদি বুঝতে পারেন, এই বোঝাবুঝিটাকেই বলা হয় কমিউনিকেশন।
বুঝতে পেরেছেন? কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ যে এই যে যোগাযোগের যে দক্ষতাটা ব্যাপারটা এভাবেই কিন্তু স্পিকিং করতে হয়। এই জন্য আমরা যতই বা আমি আমাদের চ্যানেলে এরকম নিয়মকানুন শেখাই, ঠিক আছে, যারা ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করতে চায়, যারা ভবিষ্যতে ট্রেনার হতে চায়, টিচার হতে চায়, আরও অনেককে শেখাতে চাই, তাদেরকে বলবো আপনারা এই খুঁটিনাটি বিষয়গুলো দেখলেন, সমস্যা নেই। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করার তেমন কিছু নাই, মানে এটাই হতেই হবে, এটাই করতে হবে, এটা এ হলো কেন, এটা তা হলো কেন, এত কিছু দরকার নাই। অলওয়েজ বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ, ওকে? তাহলে খেয়াল রাখবেন যে আপনি স্পিকিংয়ে আপনার মাথায় যেটা হিট করবে, মেয়ে আসুক কেন আসুক বলে ফেলেন, অন্তত মনের ভাবটা প্রকাশ করেন। আপনি যদি কেন হবে না মেয়ে হবে এটা চিন্তা করতে করতে যদি দাঁড়িয়ে থাকেন, থমকে থাকেন, তাহলে তো আপনার মুখ থেকে কথাই বের হলো না। ব্যাপারটা কেমন দেখা যায় না? তাহলে আপনার কথাও তো চালিয়ে যেতে হবে। তাই স্পিকিংয়ে এত কিছু টেনশনের দরকার নাই, চালিয়ে যান যেভাবে পারেন। আবল তাবল ভুল তাল যাই হোক না কেন, আগে মুখটাকে চালু করেন, স্পিকিং করা শেখেন। তখন মোটামুটি স্পিকিংয়ের দক্ষতা এসে গেলে তখন কারেকশন নিয়ে চিন্তা করবেন। শুরুতে কারেকশন নিয়ে চিন্তা করেন না প্লিজ, তাহলে ইংরেজি শিখতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। সো ফলো মাই সাজেশনস। যাই হোক, আশা করি আমার এই পরামর্শগুলো আপনারা অনুসরণ করেই প্র্যাকটিস চালিয়ে যাবেন। তো যাই হোক, আজকে আশা করছি ক্লাসটা ভালো লাগছে। এরকম আরও ক্লাস আপনারা কিন্তু পাবেন। প্রতিদিন দেখুন, বেশি বেশি দেখুন। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আপনার পেজটা প্লিজ প্লিজ সবাই ভিজিট করবেন। সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেই ভিডিও ক্লাসগুলো আপনারা দেখবেন। আপনারা আমাদের ফেসবুক আইডিতে, আপনার পার্সোনাল আইডিতে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। সো আশা করি কোঅপারেশন করবেন এবং প্রত্যেকে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।